কেড়ে নিতে দেব না। ব্রাজিল হেরে যাওয়ায় এবার বাংলাদেশের জনপ্রিয় তারকারা কেঁদে বুক ভাসালেন। সেগুলো দেখে আপনিও ইমোশনাল হতে বাধ্য। সুমাইয়া সুমু পোস্ট করে বলেছেন, আমি জানতাম আমরা বেশি দূরে যেতে পারবো না। আমি জানতাম আবারও স্বপ্ন ভাঙবে। আমি জানতাম আবারও কাঁদতে হবে, যেটা 2010 সাল থেকে দেখতেছি। এত মুহূর্ত বলবো গাইস, ব্রাজিলকে সাপোর্ট করি, খালি ব্রাজিল হারে। এবার আসি বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় ইউটিউবার রাকিব হাসানের কাছে। রাকিব হাসান কিন্তু ব্রাজিলেরই সাপোর্টার। এবার সেও দুঃখ প্রকাশ করলো। রাকিব হোসেন ব্রাজিল হারাতে যে কতটা কষ্ট পেয়েছে সেটা তার মলিন মুখ দেখলে বোঝা যাচ্ছে। দেখলাম না, রাকিব হোসেনের এই হাসির পিছনে লুকিয়ে আছে এক বুক কষ্ট, যা তার মুখ দেখলে খুব ভালো মতো বোঝা যায়। আর রাকিব হোসেনের এই ভিডিওটি রীতিমতো কিন্তু ভাইরালও হয়ে গেছে বর্তমান সময়ে। এখন বুকটা ফেটে যাচ্ছে, কান্না করতে পারছি না। বাসা থেকে একটু কান্না করতে পারতাম। যদি আর ছেলে না হয়ে মেয়ে হতো তবে এই ভিডিওর ভিতরে রাকিব হোসেন কান্না করে দিত। শুধুমাত্র নেইমারকে নিয়ে কোনো ট্রোল করো না ভাই, একদম কলিজাতে আইসা লাগে। এবার এসে টিকটক প্ল্যাটফর্মের আরেক জনপ্রিয় মুখ মিতুর ছোট বোনের কাছে। সেও কিন্তু ব্রাজিলেরই সাপোর্টার এবং সেও অনেক বেশি কান্না করেছে ব্রাজিল হেরে যাওয়াতে। বিদায় প্রিয় দল, বিদায় নেইমার, বিদায় ফুটবল। টিকটকের কিং ওমর অন ফায়ারও কিন্তু ব্রাজিলেরই সাপোর্টার এবং ব্রাজিল হারাতে অনেক বেশি দুঃখ প্রকাশ করেছে ওমর আশাবাদী ব্যক্ত করেছে, এবার হয়নি, ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। বিশ্বাস করেন, আমার মনে হইতেছে কি যে আমার মনে হয় খুব আপন কোনো মানুষ মারা গেছে। এই আপাতত চ্যালেঞ্জ নিয়ে ফেলেছিল, ব্রাজিল যদি হারে তাহলে সে তার মাথার চুল কেটে ভিডিও পোস্ট করবে এবং অবশেষে সে কিন্তু তার মাথার চুল কেটেই সেটার কথা রেখেছিল। শেষে একটা কথাই বলতে চাই, যে দলই সাপোর্টারই হোক না কেন, প্রতিটি দলকেই কিন্তু রেসপেক্ট করা উচিত। আর এটা হলো সবারই পারিবারিক শিক্ষা। খেলাটা শুধুমাত্র বিনোদনের একটা কেন্দ্র, আর এই বিনোদনের কেন্দ্র যেন অন্যর মনে কষ্টের কারণ না হয়, এটাই সবার কাছে প্রত্যাশা।